প্রায় 10 মাস হয়ে গিয়েছে, আন্দোলনের ঝাঁজ অনেকটাই স্তীমিত। এটা কি আবার নতুন করে শুরু হলো, না সেই পুরনো আন্দোলনকে আবার নতুন করে রূপে আবার আছড়ে পড়ছে? গত 10 মাস আমাদের রাজ্যের প্রতিবাদী মানুষেরা অনেকেই পথ ছাড়েনি, অনেকেই অনেক কারণে হয়তো একটু বাড়িতে যেতে হয়েছে, তারা হয়তো সবসময় রাস্তায় নামতে পারছেন না, কিন্তু তাদের মনের ভেতরে, তাদের বুকের ভেতরে তাদের যন্ত্রণা আছে। এবং আমরা মনে করি যে এখনও যে কারণে এই লড়াই, যে কারণে এই প্রতিবাদ, অভয়ার ন্যায় বিচার সেটা পাওয়া যায়নি, তাই মানুষ আবার আস্তে আস্তে রাস্তায় নামছেন। এবং এই ক্ষোভ আরও বেশি করে তীব্র হবে যখন মানুষ আরও দেখবেন যে এই ন্যায় বিচার হলো না। নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ, 4 দিনে রাজ্য পুলিশ যেটা করেছিল সিবিআই সেটাকেই মান্যতা দিয়েছে, এবং এখনো পর্যন্ত রাজ্য পুলিশ এবং সিবিআই মিলে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কি বলুন? এটা অত্যন্ত দুঃখের যে নির্যাতিতার পরিবারের সাথে তদন্তকারী যারা সংস্থা তাদের থাকার কথা ছিল, কলকাতা পুলিশ বা সিবিআই, কিন্তু অত্যন্ত যন্ত্রণার সাথে আমরা দেখছি আজকে নির্যাতিতার বাবা মাকে সেই তদন্তকারী সংস্থাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। তদন্তকারী সংস্থারা যাতে, সিবিআই যাতে ঠিকমতো তদন্ত করে সেই জন্য তাদের মামলা করতে হচ্ছে। এর থেকে যন্ত্রণার বেশি কিছু হয় না। এইটাই তো আমাদের, তাই আমরা মনে করি এই হত্যা এই রাষ্ট্রের কাছে একটি লজ্জা, এবং সেই লজ্জা ঢাকবার মুখ আমাদের নেই। সম্প্রতি কুণাল ঘোষ খড়দহে এসেছিলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, আরজিকর প্রসঙ্গে প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেছেন যে মহাভারতে তো দ্রৌপদীরও বস্ত্রহরণ হয়েছিল। আসলে সবসময় ওনার কথার উত্তর দিতে না আমাদের ইচ্ছা করে না। অভয়ার নৃশংস হত্যাকে যেন তেন প্রকারানো মানুষের কাছে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা আছে। এবং আমরা দেখেছি সেই আন্দোলনের প্রথম দিন থেকে যখন রাজ্যের মানুষ তাদের প্রতিবাদ করেছেন, উনি বারে বারে এমন ধরনের কিছু কথা বলেছেন যেটা শুধু প্রতিবাদীদের জন্য কষ্টের না, এটা আমাদের রাজ্যের মহিলাদের, আমাদের রাজ্যের নারীদের এবং আমাদের রাজ্যের যারা আমাদের রাজ্যের সংস্কৃতির প্রতি বিরুদ্ধে, সেটাই আমরা মনে করেছি। আপনারা মানে আন্দোলনকারী সহ নির্যাতিতার বাবা মা বারবার বলেছেন যেটা একটা প্রাতিষ্ঠানিক খুন, কিন্তু কুণাল ঘোষ বললেন, সে এই সম্প্রতি বললেন যে বিচ্ছিন্ন সামাজিক ঘটনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আগেও ছিল না। এটা বারে বারেই চেষ্টা করা হয়েছে যে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, ওই একটি ব্যক্তি সে তার ইচ্ছায় এবং এরকম একটি ঘটনা ঘটিয়েছে যাতে করে আরজিকর মেডিকেল কলেজের মতো একটি সুরক্ষিত জায়গায়, যেখানে শুধু চিকিৎসক কাজ করেন না, সেখানে চিকিৎসক থাকেন, নার্স থাকেন, রোগীর বাড়ির লোকেরা থাকেন, রোগিণীরা থাকেন, সেই রকম একটি সুরক্ষিত জায়গায় এরকম একটি ঘটনা ঘটে যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা না, কোনো বিক্ষিপ্ত ঘটনা না, যেটা আমরা প্রথম থেকেই মনে করেছি। এর পিছনে একটি বড়সড় দুষ্কৃতি এবং দুর্নীতির চক্র আছে, এবং আমাদের যা মনে হয়েছে এবং আজকাল নির্যাতিতার মা বাবা যে কথা বলেছেন যে এর পেছনে তার সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করাই হয়তো তার মৃত্যুর কারণ, তার হত্যার কারণ। তাই আমরা এই প্রাতিষ্ঠানিক হত্যা বলেই এটি মনে করি, এবং আমরা মনে করি এইখানে যে প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন তার দায়িত্ব এড়াতে পারেন না। আরেকটা কথা, যে আপনারা বারবার যারা আন্দোলনে একদম ফ্রন্ট ফেজে ছিলেন, একদম সম্মুখ সমরে নেমেছেন, তাদের অনেকে, ডক্টর সুবর্ণ গোস্বামী, রিসেন্টলি ডক্টর আসফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার, এদেরকে মানে বলপূর্বক অন্য জায়গায় মানে অনৈতিকভাবে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু সিবিআইও যেভাবে তদন্তের গতিরূপ পরিবর্তন করতে চাইছে, আপনারা পরবর্তীতে কি পদক্ষেপ নিতে পারেন? একই তো চলছে 10 মাস। আসলে সেটাই তো আমাদের রাজ্যের মানুষের কাছে, আমাদের কাছে একটা অসহায়তা। আমাদের তদন্তকারী সংস্থা যাদের দায়িত্ব প্রকৃত দোষীদের খুঁজে বের করা, এবং দোষীদের শুধু খুঁজে বের করা না, তাদের খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করা, কোর্টের কাছে নিয়ে যাওয়া, আমরা লক্ষ্য করছি তাদের কাছ থেকে যে সহযোগিতা নির্যাতিতার মা বাবা পেতে পারতেন, তাদের কাছ থেকে যে তদন্ত যেভাবে হতে পারত, সেটা সবসময় হচ্ছে না। সেই কারণেই আজকে আমাদের রাজ্যের প্রতিবাদীরা মনে করছেন তারা অসহায়, রাজ্যের মানুষরা মনে করছেন অসহায়। হয়তো কোথাও এই মানুষকে অসহায় করে তোলাটাই হয়তো এই হত্যার থেকে একটা খবর, মেসেজ দিতে চাইছেন যে তোমাদের আর কিছু করার নেই, আরজিকর মতো একটি সুরক্ষিত জায়গাতেও হত্যা করলে তার ন্যায় বিচার হবে না। আন্দোলনকারীরা
কি করবেন এবার? আমরা তাই মনে করি আমাদের প্রতিবাদ রাস্তাতেই করতে হবে, আমাদের প্রতিবাদ মানুষের কাছে নিয়ে যেতে হবে এবং মানুষের ভেতরে যে যন্ত্রণা আছে সেই কথা তাদের বারে বারে বলতে হবে যে আমরা কেউ সুরক্ষিত নই। আজকে আমাদের রাজ্যের মেয়েরা, আমাদের রাজ্যের নারীরা সুরক্ষিত নয়, তাদের নিরাপত্তা নেই, এই কথাই বলতে হবে এবং তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদের মেয়েদের, বাংলার মেয়েদের সুরক্ষার জন্য আমাদের একসাথে লড়াইয়ের আন্দোলনেই থাকতে হবে। যতক্ষণ না ন্যায় বিচার পাবে। যতক্ষণ না ন্যায় বিচার শুধু পাচ্ছি না, অভয়ার ন্যায় বিচারের সাথে সাথে আর যাতে আরেকটি অভয়া না হয় তার বিরুদ্ধে সেটির প্রতিরোধের জন্য আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ধন্যবাদ।